এভরিওয়ান, আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। এখন দেশে যাকেই ফোন করছি সবার প্রথমেই সবার মুখে একই কথা, গরমে আর পারা যাচ্ছে না। কি করি বলুন তো? ইচ্ছে তো হয় আমাদের এখান থেকে এক পশলা বৃষ্টি আপনাদের ওখানে পাঠিয়ে দিয়ে একটুখানি গরম নয় নিয়ে চলে আসি, কিন্তু সেটা তো আর আমার হাতে নেই। তবে যেটা আমার হাতে আছে সেটা হলো এই গরমে খুব কম তেল মশলায় চটজলদি কিছু হেলদি খাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি, যাতে আপনাদের চটজলদি রান্নাটাও হয়ে যায়, তাতে মনটা আর শরীরটা দুটোই একটু ঠান্ডা হতে পারে। তাই এই গরমে সকাল সকাল রুটি তার সাথে তরকারি না করে এই রেসিপিটা চটজলদি বানিয়ে নিন। একটা বোলে আমি 100 গ্রাম মতো সুজি নিয়ে নিয়েছি, তার সাথে 50 গ্রাম টক দই আর বাড়িতে থাকা কিছু ভেজিটেবল একদম ছোট ছোট করে গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন, মিষ্টি আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিন। 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখুন যাতে সুজিগুলো ভালোভাবে ফুলে ওঠে। এরপর তাওয়াতে একদম অল্প তেল বা বাটার ব্রাশ করে নিয়ে ছোট ছোট আকারে একটু শ্যালো ফ্রাই করে নিন। একদম কম আছে 7 থেকে 10 মিনিট মতো একদিক ভালোভাবে শ্যালো ফ্রাই হয়ে গেলে ওপর থেকে আর একটু তেল দিয়ে ব্রাশ করিয়ে দিন এবং অপর দিকগুলো উল্টে দিন। অপর দিকটাও ঠিক একইভাবে 5 থেকে 7 মিনিট একদম লো ফ্লেমে শ্যালো ফ্রাই করে নিলেই রেডি হয়ে যাবে আজকের ব্রেকফাস্ট। এর সাথে আমি একটা চাটনি বানিয়ে নিচ্ছি। কিছুটা ছোলার ডাল, কারি পাতা আমি শুকনো কাঠখোলায় ভেজে নিচ্ছি। আপনারা এর সাথে চাইলে অবশ্যই বাদাম অ্যাড করে দিতে পারেন। ওমের স্কুলে বাদাম অ্যালাউ নেই, তাই আমি এর সাথে মিশালাম না। কিছুটা পরিমাণে দিয়ে দিলাম নারকেল কোড়া, আর এর সাথে কিছুটা ধনেপাতা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর দিয়ে দিলাম। এর সাথে পরিমাণ মতো নুন, মিষ্টি আর লঙ্কা দিয়ে দিলাম। এবার সব কিছুর একটা ভালো করে পেস্ট বানিয়ে নিলেই রেডি হয়ে যাবে চাটনিটা। এই রেসিপিটা অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে খান, দেখবেন এই গরমে খেতে খুব ভালো লাগবে। ওমকে এখন দিতে যাচ্ছি স্কুলে। চারিদিকটা দেখেছেন, বৃষ্টিতে ঘাসগুলো এতটাই বেড়ে গেছে যে এখন থেকেই পার্কের ঘাস কাটার কাজ শুরু হয়ে গেছে। কয় মাসে আমার যে অভিজ্ঞতাটা হয়েছে এখানে এসে, ছোট থেকে বড় যে কোনো জিনিসই এখানে খুব ভালোভাবে মেনটেন হয়। আজ অবধি কোথাও আমি মশা মাছি দেখতে পাইনি, রাস্তায় কোথাও জল জমতেও দেখিনি, রাস্তা কোথাও ভাঙাচোরাও দেখতে পাইনি। সবাই খুব ভালোভাবে দেশটাকে মেনটেন করে রাখে। বাড়ি ফিরেই দেখলাম মেসেজ এসছে, কিছু অনলাইন শপিং করেছিলাম তার ডেলিভারি আজকে দিয়ে গেছে। এখানে জানেন অনলাইন ডেলিভারি দরজার বাইরে এরকম করে দিয়ে চলে যায়, তার কাছে নোটিফিকেশান এসে যায়, সে এসে নিয়ে যায়। এখানে বাড়ির সামনে কলিং বেলের কোনো ব্যবস্থা নেই। কত যাই এমার্জেন্সি হয়ে যাক, এখানে কলিং বেল টিপে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। দুপুরের রান্নাটা সেরে নিয়ে আপনাদের দেখাচ্ছি কি অনলাইনে অর্ডার দিয়েছিলাম। এখানে আসার পর আমরা কোনোদিন অনলাইন শপিং তেমন করিনি, কারণ কাছেই আমাদের মার্কেট। তবে এখানকার অনেক বন্ধু বান্ধবীদের দেখতাম জানেন, তারা অনলাইন শপিং করতেই বেশি প্রেফার করে। বিশেষত জামা কাপড়, স্টেশনারির কিছু জিনিস নর্মাল দোকানের থেকে কিন্তু অনেকটাই সস্তায় পাওয়া যায়। আজকে একদম একটা নতুনত্ব রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে পেঁপের কোপ্তা কারি। এটা আপনারা পেঁয়াজ ছাড়াও নিরামিষ হিসেবেও কিন্তু করতে পারেন। দুধটাকে আমি কিছুক্ষণ আগে গরম করতে দিয়ে দিয়েছিলাম। দুধটা ফুটে উঠলে এখানে কিছুটা পরিমাণ ভিনিগার দিয়ে আমি ছানা বানিয়ে নিচ্ছি। ছানা তৈরি হয়ে গেলে ছানার জল থেকে ভালোভাবে ছেঁকে নিয়ে ঠান্ডা করতে দিয়ে দিলাম। পেঁপে আমাদের অনেকেরই অপছন্দের একটা জিনিস, তবে এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, বুঝতেই পারবেন না যে পেঁপে দিয়ে কোনো রান্না হয়েছিল। পেঁপেটাকে একদম ভালোভাবে আমি গ্রেট করে নিলাম, তারপরে ঠান্ডা করা ছানাটা আমি দিয়ে দিলাম। এবার গ্রেট করা পেঁপে আর ছানাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো দানা না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন।
এরপর এতে 2 চামচ বেসন দিয়ে দিলাম আর 1 চামচ ক্রিস্পিনেসের জন্য চালের গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, অল্প গরম মশলা আর অল্প জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নিতে হবে। এতে কোনো জল আমি অ্যাড করব না। ভালোভাবে মেখে নেওয়ার পর হাতে আমি একটু তেল নিয়ে নিচ্ছি, দিয়ে গোল গোল করে বলের আকারে করে নেব। এই রান্নাটা আমি সর্ষের তেলে করছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এরপর বলগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে ভালো করে বলগুলোকে ভেজে নিতে হবে। একদিক ভালোভাবে ব্রাউন হয়ে এলে অপর দিকটাও ব্রাউনভাবে ভেজে নিতে হবে। দুদিকই ভালোভাবে ভাজা হয়ে গেলে বলগুলোকে একটা অন্য পাত্রে তুলে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা আর জিরেটা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। এবার এর মধ্যে টমেটো আর পেঁয়াজের পেস্টটাও দিয়ে দিলাম। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম আর 1/4 টিস্পুন দিলাম একটু চিনি। এবার মশলা থেকে 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা মশলার গন্ধগুলো চলে যায়। এবার এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, 1 চামচ আদা বাটা, 2 চামচ পোস্ত বাটা দিয়ে দিলাম। এবার মশলাটা ভালোভাবে আরেকবার কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট মতো। মশলাটা কষানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেম যেন একদম লো থাকে, নয়তো কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। মশলা ভালোভাবে কষানোর পর 1 কাপ মতো আমি গরম জল দিয়ে দিলাম। আপনারা যদি ঝাল খান সেই ক্ষেত্রে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন বা লঙ্কা গুঁড়োও অল্প করে দিতে পারেন। সবার লাস্টে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালোভাবে ফুটতে দেব। গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠলে ভেজে রাখা কোপ্তার বলগুলো আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম অফ করে 1 চামচ ঘি, 1 চামচ গরম মশলা আর ওপর থেকে কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এই রেসিপিটা খেতে এতটাই সুন্দর হয় যে ভেতর থেকে কেউ যদি পেঁপে না খায় বুঝতেই পারবে না যে এটা পেঁপে দিয়ে তৈরি। ফ্রিজে দেখলাম 2 পিস মাছ পড়ে আছে। এটা দিয়ে আজকে মাছের ঝোল ঝাল কিছুই খেতে ইচ্ছা করছে না, তাই ভাবলাম অনেক দিন মাছের টক করে খায়নি, এটাই একটু বানিয়ে নিচ্ছি। অল্প 5 ফোড়ন আর লঙ্কা দিয়েছি, একটা পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি আর ওপর থেকে একটু তেঁতুলের পাল্প দিয়ে দেবো। 2-3 মিনিট মতো ফুটতে দেবো। সবার লাস্টে পরিমাণ মতো লবণ আর অল্প মিষ্টি দিয়ে নামিয়ে নেবেন। এই মাছের টকটা আমার আর রোমের এতই পছন্দ যে প্রায়ই আমরা বাড়িতে বানিয়ে খেয়ে নিই। এবার চলুন অনলাইনে কি কি কিনলাম দেখে নিই। এই অনলাইনে অর্ডার দেওয়ার একটা কারণ হলো অনেকটা সস্তায় জিনিসগুলো পেয়েছি। আরেকটা কারণ হলো অনেক দিন থেকে আমি আমার সুইমিংয়ের ড্রেস একটা নতুন কিনবো ভেবেছি, কিন্তু ওয়ালমার্ট, কস্কো যেখানেই দেখেছি এখানে হাফ স্লিভ বা ফুল স্লিভ কোনোটাই পাওয়া যায়নি। আর যেরকম পাওয়া যাচ্ছে সেগুলো পরে আমি কমফোর্টেবল না। আমি অর্ডার দিচ্ছি দেখে সৌমিক দেবে না তাই কখনো হয়? ও প্রচুর শপিং করতে ভালোবাসে। এখন তো প্রায় গরমকাল চলে এসছে, তাই ও এখানে একটা সাইকেল চালানোর জন্য আর ড্রেসের একটা পুরো সেট কিনে নিয়েছে। এখানে আপার লোয়ার আছে, হেলমেট আছে আর তার সাথে একটা সানগ্লাস। জামাটা বেশ সুন্দর হয়েছে দেখুন। এই জামার পেছনে আবার দেখলাম কোনো কিছু জিনিস রাখার ব্যবস্থা আছে, একটা চেনও আছে যার মধ্যে আপনি মোবাইলও রাখতে পারবেন। এখানে গরমকালে প্রচুর মানুষ সাইকেল চালায়, আর এখানে ছোট থেকে বড় সবার জন্য যেহেতু হেলমেট কম্পালসারি, তাই হেলমেটও একটা কিনেছে। আর এরকম প্যাডেড লোয়ারও আছে যেগুলো পরে কমফোর্টেবলি সবাই সাইকেল চালাতে পারবে। এবার আমার আর ওমের জন্য কি কি কিনেছি সেগুলো দেখায়। ওম যেহেতু ফল একদমই খেতে চায় না, তার জন্য কিছু পিকিং স্পুন কিনেছি। এখানে এই স্পুনগুলো জানেন তো হাতি, ঘোড়া, বাঘ এরকম করে আছে, যদি দেখে একটু খাই। এগুলো ছোট ছোট টুকরো করে দেওয়ার পর এগুলো দিয়ে সাজিয়ে দিতে হবে। আর এখানে কিনেছি কিছু
সুইমিংয়ের ক্যাপ। তো ডাইনোসর ভীষণ ভালোবাসে, তার জন্য ওর একটা ছোট্ট ডাইনোসরের ক্যাপ কিনে দিয়েছি। ও আপনাদের দামগুলোই তো বলা হচ্ছে না। এই ক্যাপটার দাম নিয়েছে এই 150 টাকা মতো। সৌমিকের সাইকেলিংয়ের যে ড্রেসটা দেখলেন ওটার পুরো সেটটার দাম নিয়েছে প্রায় 3500 টাকা। এগুলোই যদি নর্মাল দোকানে আপনি কিনতে যেতেন তাহলে মিনিমাম 4.5 থেকে 5000 টাকা লেগেই যেত। এখানে সামারে পরার জন্য আমি একটা এরকম স্যান্ডেল আনিয়েছি। শু পরে হাঁটতে সুবিধা হলেও সমস্ত ড্রেসের সাথে শু ভালো লাগে না, তাই কাছে পিঠে যাওয়ার জন্য এরকম একটা বানিয়েছি। এই সুন্দর ফিটিংসও হয়ে গেছে দেখুন। এটার দাম নিয়েছে 630 টাকা মতো। এটা একটা আইব্রো করার ট্রিমার কিনেছি। এখানে তো জানেন বিউটি পার্লার ভীষণ এক্সপেন্সিভ, এই অনেকেই প্রত্যেক মাসে বিউটি পার্লারে গিয়ে আইব্রো না করে বাড়িতেই এই মেশিনের মাধ্যমে সহজেই এক্সট্রা হেয়ার গ্রোটাকে সেট করে নিতে পারেন। আমার এক বান্ধবী এটা ইউজ করে, তখন থেকেই ভেবেছিলাম আমিও একবার ট্রাই করে দেখব। আর এটা খুব ভালো জানেন তো। এবার ভাবছি বাড়ি গেলে দিদিদের জন্য এরকম কিন্তু গিফট নিয়ে যাওয়াই যায়। আর এর সাথেই চার্জারও দিয়ে দিয়েছে, যে খুব সহজেই ব্যবহারও করা যাবে। এটার দাম নিয়েছে 250 টাকা মতো। এটা একটা মাইক্রোওভেনে খাবার গরম করার জন্য কভার কিনেছি, হ্যান্ডেলও সাথে দিয়েছে, পরে লাগিয়ে নেব। এটা আমার মাথার কভার সুইমিং করার। এগুলো বেশ সুন্দর, $1-1.5 পাওয়া যায়। এই দুটো কিনেছি, একটা ওমের আর একটা মিতাঞ্জ। নেক্সট উইকে ওদের দুজনেরই জন্মদিন আসছে। এই দুটোকে এখন লুকিয়ে রাখতে হবে, পরে ওর বার্থডের দিন বের করে সারপ্রাইজ গিফট দেব। এটা একটা রিমোট কন্ট্রোল হেলিকপ্টার, আরেকটা আছে সেন্সার লাগানো হেলিকপ্টার। এবার আমার এটা সুইমিং ড্রেস। এত সস্তায় আর এত সুন্দর কোয়ালিটির সুইমিং ড্রেসটা পেয়েছি। দোকানে যেখানেই যাচ্ছিলাম সুইমিং ড্রেস কিনতে, সেখানে শুধু 2,500-3,000-এর নিচে পাওয়াই যাচ্ছিল না। এটা মাত্র 1200 টাকায় পেয়ে গেছি, এত সুন্দর। কারণ একটু পরে দেখি ফিট হচ্ছে কিনা। দেখুন ভালো ফিট হয়ে গেছে না? পরেও খুব কমফোর্ট লাগছে। এখন বিকেল 7:30 মতো বাজছে। এখন যাচ্ছি ওমকে নিয়ে সুইমিং ক্লাস। আজকে সুইমিং লার্নিংয়ের ডে, সপ্তাহে একদিনই লার্নিং করায়। স্ট্যান্ডের সামনে কত পাখি, আবার গুজের ছোট ছোট বাচ্চাও হয়েছে। ওম আর এখান থেকে নড়ছে না। আজকে এই ফটো তোলার চক্করে কি যে ভুল হয়ে গেল। এক্সপ্রেস বাস আসছে দেখে উঠে পড়েছি, নাম্বারটা আমি আর লক্ষ্য করিনি, শুধু এক্সপ্রেস দেখেই উঠে পড়েছি। এক্সপ্রেস বাসগুলো জানেন সব স্টপেজে থামে না, নির্দিষ্ট কিছু স্টপেজেই ওরা থামে। এত স্পিডে চলে যাচ্ছে, আর 15 মিনিটের ওপর হয়ে গেছে দেখে আমার সন্দেহ হলো। ফোন খুলে দেখছি একটা স্টপেজের নামও মিলছে না আমরা যেখানে যাব সেখানকার স্টপেজের সাথে। কাজেই বুঝতে পারলাম যে ভুল বাসে উঠে পড়েছি। আবার ডেস্টিনেশন দিয়ে দেখছি সেখান থেকে প্রায় 50 মিনিটের রাস্তা দেখাচ্ছে এবং দুটো বাস চেঞ্জ করে যেতে হবে। দিন হলে এখান থেকেই বাড়ি ফিরে যেতাম, কিন্তু আজকে আবার ওর সুইমিংয়ের শেখানোর দিন। আজকে অ্যাবসেন্ট হলে ওর রেজিস্ট্রেশন থেকে নামটা কাটিয়ে দেবে। এখানে আবার জানেন ভীষণ পাংচুয়ালিটি সবাই মেনটেন করে। 5 থেকে 10 মিনিট আগে গেলে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি যদি দেরি করে যান তাহলে ক্লাস করতে দেয়া হয় না। এই গুগল ম্যাপ দেখে দেখেই এক বাস থেকে আরেক বাস ড্রাইভারকে জিজ্ঞাসা করে করে রাস্তা চেঞ্জ করে করে কোনো রকমে তো একটা স্টপেজে এসে গেছি। আবার এখান থেকে আরেকটা বাস নিয়ে তারপর যেতে হবে। ভাগ্যক্রমে আগের যে এক্সপ্রেস বাসটা মিস হয়ে গেছিলো সেটাই আবার পেয়ে গেছি অন্য স্টপেজ থেকে, তাই 8:10 আমরা কোনো রকমে পৌঁছাতে পেরেছি। এবার ওখানে গিয়ে ড্রেস চেঞ্জ করে সুইমিং পুলে পৌঁছাতে পৌঁছাতে আরও 5 মিনিট, প্রায় 8:15 হয়ে গেছিলো। আমি ওনাদেরকে রিকোয়েস্ট করে বললাম আমরা নতুন কান্ট্রিতে এসেছি তাই রাস্তা ভুল হয়ে গেছিলো। বাকি 15 মিনিট ওমকে করতে দিল সুইমিং।
আজকে আমাদের ভাগ্যটাই বাজে। আসার পথেও দেখলাম চোখের সামনে দিয়ে বাস স্ট্যান্ড দিয়ে বাসটা চলে গেল, কিন্তু বাস স্ট্যান্ড অবধি আমরা পৌঁছতে পারিনি বলে বাসটাই আর চাপতে পারলাম না। অন্যদিকে দেখুন, একটা বাড়ির সামনের বাগানে দেখছি কি সুন্দর একটা অ্যানিমেল ঠুকরে ঠুকরে খাবার খাচ্ছে। এইটাকে নাকি ব্যাজার বলা হয়। আপনারা তো জানেন ওম কেমন পশুপ্রেমী, গোটা বিশ্বের যত অ্যানিম্যাল আছে ওর প্রায় সবার নাম জানে। আর ওদের স্কুলেও জানেন অনেক পশু পাখি নিয়ে পড়াশোনাও করানো হয়। এখন রাত্রির প্রায় 9:30 বেজে গেছে। রাস্তা দেখুন, কোনো মানব নেই। বাসের জন্য আবার অপেক্ষা করছি, আর 6 মিনিট পর বাস আছে। অপোজিটে এটা স্কুল, সেখানেও ক্লিনিংয়ের কাজ চলছে। দূর থেকে একটা হালকা গলার আওয়াজ ভেসে আসছে, কেউ গান করতে করতে আসছে। চলুন, আমাদেরও বাসের টাইম হয়ে গেছে। ভিডিওটা এখানেই আজকে শেষ করছি। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।